গাইস, গুড মর্নিং, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। দেখো, আমি স্নান টান করে রেডি হয়েছি, আর এখানে আমার বড় মেয়ে তোমাদেরকে হাই করছে। আজকে একটা স্পেশাল দিন আছে, কী দিন আছে সেটা তোমাদেরকে পরে জানাবো। পুরো জানতে হলে পুরো ভিডিওটা আমার দেখবে, একটু স্কিপ করে যাবে না। আর এই দেখো, এখানে আমার ছোটো মেয়ে কান্নাকাটি করছে, বায়না করছে দিদিকে কেন আদর করেছি। আর দেখো, এবার আমি যাব রান্নাঘরে, তোমাদেরকে সেটা দেখাচ্ছি। আর দেখো, রান্নাঘরে চলে এসেছি। মেয়ে ড্রয়িং স্কুলে চলে গেছে, ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর বাবা বড় মেয়েকে দিতে গেছে। আজকে 5 রকম ভাজা করব, আর এখানে মাংস রান্না হবে, আর মাছ ভাজা হবে। আজকে হচ্ছে আমার বড় মেয়ের জন্মদিন, ওই জন্য আজকে ওর পছন্দ মতন রান্না করব। আর যতটুকু করে ছোট্ট করেই করা হবে, যতটুকু করি কি করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এখানে পায়েসটা করে রেখেছে মা, আর এদিকে আমি ভাজাভুজি কেটে রেখেছি, আর মাংসগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর টক দই দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। দেখো, এখানে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, পুরো রান্না তোমাদের দেখাতে পারিনি। আর এই দেখো, এখানে 5 রকমের ভাজা আছে, মাংস আছে, টক ডাল আছে, চাটনি আছে, পায়েস আছে, দই মিষ্টি তো আছেই। আর এই দেখো, দুপুরের খাওয়া দাওয়ার পরে এই যে আমরা সন্ধ্যাবেলা রেডি হয়ে এখন বেরাবো। এখানে বড় মেয়েও রেডি হয়ে গেছে। কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি। আর এই দেখো, বেরিয়ে পড়েছি। বেরিয়ে দেখো, একটা আমাদের বাড়ির সামনে বৈশাখী মেলা এসে, তাই মেলাতে একটু ঢুকেছিলাম 5-10 মিনিটের জন্য। দেখো, ঢুকে কিছু প্রথম যেহেতু মেলায় এসেছি, কিছু পুরোটা মেলাটাকে ঘুরে দেখে চলে এসেছিলাম, কিছু কিনিনি। পরে তাড়াহুড়ো ছিল যেহেতু এক জায়গায় যাব, ওই জন্য পরে যেদিনকে আবারও একদিন যাব, সেই ভিডিওটা তোমাদেরকে পরে দেখাবো। দেখো, এখানে মেলায় অনেক রকম জিনিসপত্র বেরিয়েছে। দেখো, আমি এবার মেলা থেকে বেরিয়ে সাইকেলে বসে পড়েছি। দেখো, যাচ্ছি রাস্তা দিয়ে, আর এখানে আমি বাবার পেছনে বসে বসে ভিডিও করছিলাম। আর দেখলে তো আমাকে বকা দেবে, তাও লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করছিলাম। আর এই দেখো, চলছি এখান থেকে। ভাইয়ের সঙ্গে আমার কথা হয়ে গেছে। এবার কোথায় যাচ্ছি? আমি আমার বাপের বাড়ির দিকে যাচ্ছি। বোন, এই দেখো বাড়িতে এসে গেছে। এখানে মা মেয়ে আছে, আর এখানে ভাই আছে। এই সানগ্লাসটা মেলাতে ছোটো মেয়ের জন্য কিনেছি। আর এই দেখো, মেয়ে তো বেলুন ফোলাচ্ছে। আজকে ভাই কেক নিয়ে এসে ছোট্ট একটা জন্মদিনের মতন হবে, বেশি কিছু হয়নি। ওর একটা বান্ধবী আছে মার ওখানে, তাই জন্য এখানে এসে কেকটা কেটে দেবো। ভাই যেহেতু কেকটা নিয়ে এসে বললো, দিদি আয়, মেয়েকে নিয়ে কেকটা এখানেই কাটা হবে। আর মেয়েও খুব খুশি, ছোট্ট একটা আনন্দ দিতে পারলাম মেয়েকে আজকে দিনে। আর এই দেখো, তোমরা আমার মেয়েকে প্লিজ আশীর্বাদ করো, আর জন্মদিনের শুভেচ্ছা দিও। জন্মদিন তো অনেক দিন আগে গেছে, ভিডিওটা আমি আজকে অনেক দিন পরেই আপলোড করছি। আর দেখো, এখানে 3 জন মিলে কেক কাটিং করতে ব্যস্ত। আর আমার ছোটো মেয়ে তো এই প্রথম এরকম দেখছে, ও ভাবছে কী হচ্ছে এগুলো। দেখো, ও কেক কাটছে, ওদের সঙ্গে 3 জন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক কাটছে। আর এখানে আমরা বসে সবাই ওকে হ্যাপি বার্থডে বলছি। দেখো, কেক কেটেই যাচ্ছে, কে কোনটা দিয়ে কাটবে, কোন দিক দিয়ে কাটবে, কেটেই যাচ্ছে, ওদের কাটার আর হচ্ছে না। দেখো, এবার আর এখানে আমরা সবাই একটু ছবিও তুলে নিলাম, ওদের ভিডিও করে নিলাম। আর এই দেখো, এখানে কেকটা নিয়ে এবার তুলবে। আর এখানে আমার ছোটো মেয়ে তো মানে কেক কাটতেই আছে, আর কেকও খাবে না, ও কেকটাকে নিয়ে ঘাঁটবে। আর এই দেখো, ছুরিটা নিয়েছে, ও একা একা কেক কাটিংটা করবে বলে ঠিক করেছে। আর আমি কেকটা নষ্ট হয়ে যাবে যেহেতু, কেকটাকে আমি সরিয়ে নেব। আর এই দেখো, এদিকে মেয়ে সবাইকে কেক খাওয়াচ্ছে। আর দেখো, বাবাকে প্রথমে দিল, মামাকে দিল, আর এখানে আমাকেও দিল, দিদুনকে দিল, সবাইকেই কেক দিয়েছে। আর এখানে আর আমার ছোটো মেয়ে চাকুটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর দেখো, এখানে ভাবছে বসে বসে এখানে কী হলো, কেক কাটা হলো, তারপরে সবাই সবার মতন জিনিসপত্র গুটিয়ে নিয়ে চলে গেল। আর এই দেখো, আর কেকটা একটু সরিয়ে নেওয়া হয়েছে যাতে কেকটা নষ্ট না করে দেয়। আর ও দেখো, ছুরিটাকে দিয়ে দিল। আর এখানে সবাই মিলে একটু গল্প টল্প করছিলাম। আর এখানে দেখো, ভেতরে ওর বান্ধবীর সঙ্গে ও ডান্স করছে, দুজনে মিলে মজা করছে, খুব আনন্দ করছিল। আমি বাইরে ছিলাম,
দেখো আর ওরা মানে এরা দুজন হচ্ছে খুব বন্ধু জানো তো, মানে একদম বোনের মতন। দেখো কি করছে দুজনে মিলে, দুজন দুজনকে ছাড়া এক মুহূর্তের জন্য চলতে পারে না। ওখানে গেলে ওর সঙ্গে ছাড়া কারোর সঙ্গে খেলবে না। এই দেখো আমার মেয়ে তো নাচ করছে, দুজনে মিলে নাচ করছে। নাচ করতে করতে প্রায় হাঁপিয়ে গেছে। আর ওখানে ছোট্ট একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। ওরাই শুধু এসেছিলো, আর কেউ আসেনি। আর এই দেখো সব ওখান থেকে ঘুরে এসে এইবার দেখো আমি ব্যাগ গোছাতে চলে এসেছি। কোথায় যাব না যাব সেটা তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। এখন তো আমি ব্যাগটা গুছিয়ে নিই। আমি খুব আনন্দ সহকারে ব্যাগটা গুছাচ্ছিলাম। ঘুরতে গেলে তো সবারই আনন্দ লাগে, তাই না? আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আশা করি তোমাদের এই ছোট্ট ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।